আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে দুইটা হাঁস ছিল, রাজা রানী। ওদেরকে জবাই করা হয়ে গেছে। আজকে ওদের মাংস রান্না করা হবে, মানে রানীর মাংস। এদিকে রান্না করার জন্য আমার ছোট যা বসে পড়লো চুলার পার। যেহেতু আমার ছেলে অসুস্থ, তার জন্য আমি আর রান্না করতে বসি নাই। এদিকে আমি ঘরদোর গুছিয়ে চলে আসলাম আমার ছোট জার কাছে, কি হেল্প লাগে না লাগে তার জন্য। এই যে আমার ছোট যা রান্না করতেছে, সবগুলো মশলা দিয়ে দিল। একটা মাংস রান্না করতে যা যা মশলার আগে আদা রসুন জিরা, তারপরে হলুদ ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ সবকিছু দিল। সবকিছু পরিমাণ মতো দিয়ে ভালোটিকে কষিয়ে নিতেছে, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। আমার ভাসুরের যেহেতু সমিল আছে, তার জন্য আমাদের লাকড়ির কষ্ট করতে হয় না। যাই হোক, এদিকে মাংস মশলাগুলো কষিয়ে এখন মাংসগুলো দিয়ে দিল। আমি যে এদিকে মোবাইল ধরে রাখছি কিন্তু ক্যামেরা অন করে নাই, সেটা আমার মাথায় ছিল না। এই যে এখন দেখিয়ে দিলাম। এই যে ভালো করে মাংসগুলো নেড়ে চেড়ে ভাজা করে নিতেছে। যত মাংস কষানো হবে তত মাংসের স্বাদ অন্যরকম হবে। এদিকে মাংসের মধ্যে যে কলিজাটা কাঁচা দেখা যাচ্ছে, সেটা হলো মাংসটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন কলিজাটা দেওয়া হয়েছে, না হলে কলিজা গলে যায় মাংসতে আগে দিলে। প্রায় অনেকক্ষণ কষানোর পরে দেখেন অনেকটা সুন্দর একটা কালার কিন্তু আসছে। তাই আমার ছোটরা বলতেছে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখেন। আমি খেয়ে দেখলাম না পারফেক্ট সিদ্ধ হয়েছে, তার জন্য ওকে বললাম যে এখন জল দিয়ে দাও। তারপর ও আর একটু ভেজে নিতেছে ভালো করে। একটু আলু দেওয়া হবে এটার সাথে। আমাদের পরিবারের সবাই একটু আলু পছন্দ করে বেশি, তার জন্য আলুটা দেওয়া হয়েছে, না হলে মাংসটা ভুনাই করা হতো। যাই হোক, এখানে আমাদের মাংস রান্নার প্রায় শেষ হয়ে আসলো। এখন কষানো শেষ, ঝুল দেওয়া হচ্ছে। ঝুল দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিল। এখন ভালো করে বলক আসলে আমাদের রান্না শেষ। ফাইনালি আমাদের রান্না শেষ হলো। এই যে দেখেন হাঁসের মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এখন আমি আমার মেয়েকে খাবার দিয়ে দেব, যেহেতু ও গোসল করে চলে আসছে, তার জন্য ওকে আমি খাবার দিয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।